ওরা বাংলাদেশে এই প্রথম স্কুলে পড়তেছে, ওরা বাইরে ছিল, আমরা সবাই জাপানে ছিলাম। আচ্ছা তুমি বলো তোমার আম্মুর নাম কি? রুমি। আব্বুর নাম রুমি। এই জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং। যে ভাই আসছে আমার কাছে, ওনার নাম রুমি, আমাদের পাশে ভাবিও আছে, ভাবির নামও কিন্তু রুমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি আর একেবারে ইন্টারেস্টিং একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি আপনাদেরকে। জানাবো মাত্র 65,000 টাকার মধ্যে উইদাউট জিপিও বর্তমানে সবচাইতে বেস্ট একটা পিসি আপনারা কিভাবে বিল করতে পারবেন। আর আজকের ভিডিওতে কিন্তু মজার অনেকগুলো বিষয় থাকতেছে, সো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, আশা করতেছি ভালোই লাগবে। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট আঙ্কেল আছে এখানে। কি নাম তোমার? আজরিন। জি আজরিন। আজরিন, কেমন আছো তুমি? ভালো আছি। আর তোমার নাম কি? ফেরদৌস। ফেরদৌস, কেমন আছো? আচ্ছা তুমি বলো তোমার আম্মুর নাম কি? রুমি। আব্বুর নাম? রুমি। এই জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং। যে ভাই আসছে আমার কাছে, ওনার নাম রুমি, আমাদের পাশে ভাবিও আছে, ভাবির নামও কিন্তু রুমি, একই নামে হাজব্যান্ড ওয়াইফ। খুবই মজার বিষয়। ব্যাপারটা হলো যে আসলে আমি ভাইয়ের কাছে জানতে চাইবো যে কীভাবে সেটা উনি ম্যাচিং করলো। আর এই পিসিটা কিন্তু ওদের কারোর জন্য নয়, পিসিটা কিন্তু নিচ্ছে আমার এই ভাই রুমি ভাইয়ের জন্য পিসিটা বিল করতেছি। আর ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করবো, পাশাপাশি আপনাদেরকেও ধারণা দেবো 65,000 টাকার মধ্যে উইদাউট জিপিও বর্তমানে বেস্ট পিসি কী হতে পারে। তো ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার বাসা কোন জায়গায় সেটাকে জানবো? আমার বাসা মাতুয়াইল। মাতুয়াইলে? ভাবিদের বাসা কোথায়? ভাবিদের বাসা মাতুয়াইল। একই জায়গায়? একই জায়গায়, খালি এলাকা চেঞ্জ। আচ্ছা, এলাকা চেঞ্জ। কিভাবে আপনারা এইভাবে খুঁজে পেলেন কিভাবে যে একই নামে দুজন? আমার আসলে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে। যে কি এলাকা, মানে মাতুয়াইলের ভিতরে এলাকা থাকে অনেকগুলো। আগে কি জানতেন ওনাকে? আগে থেকে পরিচিত ছিল? না, আগে থাকতে পরিচিত ছিল না, মানে এক স্কুলেও ছিল, গার্লস স্কুলে, আমি বয়েজ স্কুলে ছিলাম। আচ্ছা ঠিক আছে, একটু মজা করলাম। বিষয়টা হলো যে যখন বিয়ের কার্ড ওনারা বিলি করছে, হাজব্যান্ডের নাম ওয়াইফের নাম একই নাম। যাই হোক, অনেক ভালো লাগলো, এই জন্য আসলে একটু ফান করলাম। রুমি ভাইয়ের কাছে জানতে চাই পিসি দিয়ে কি কাজের জন্য নিচ্ছেন? কাজ না গেম? না গেম না, আমি ওই টোটালি কাজ। ভাই কিন্তু ওয়েব ডিজাইনিং এর কাজ করে, আই মিন ফ্রিল্যান্সিং করে, তার জন্য পিসিটা বিল করা। এবং এই পিসিটা দিয়ে শুধু কাজই করা হবে, কোনো গেম খেলা হবে না। গেম রুমি ভাই খেলবে না, গেম খেলবে এই দুজন। পিসিটা দিয়ে কিন্তু কাজের পাশাপাশি গেমও খেলা যাবে, যেহেতু আমরা আজকের বিলডে ইউজ করবো কোর i5 এর 10 জেনারেশনের একটা চমৎকার প্রসেসর। অনেকদিন যাবত এমডি দিয়ে বিল দিচ্ছিলাম, অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাইয়া ইন্টেল দিয়ে কেন ভিডিও দিচ্ছেন না। ইন্টেল দিয়ে তেমন কোনো পিসি ইদানিং যাচ্ছিল না, সে কারণেই দেওয়া হয়নি। তবে রুমি ভাইয়ের জন্য যে পিসিটা বিল করতেছি, আশা করতেছি আপনার জন্য একটা আইডল পিসি হতে পারে এটা। যাই হোক, অনেক ভালোবাসা রইল রুমি ভাইয়ের জন্য। আর আমার ভিডিও দেখতেছেন আপনি কতদিন যাবত? আমি ভিডিও দেখতেছি আজকে 3 মাস। 3 মাস যাবত না? যাই হোক, ভাইয়ের বাসা হলো মাতুয়াইলে। আর ও কোন ক্লাসে পড়ে? ও তুমি কোন ক্লাসে পড়ে বলো? 2তে। আচ্ছা, স্কুল তো বন্ধ এখন না? বাসায় বসেই আসলে ওদের ক্লাস করতে হয়। অনলাইনের ক্লাসগুলোও কিন্তু ওরা চাইলে এই পিসিতেও ইউজ করতে পারবে। আর ফেরদৌস কোন ক্লাসে? আমি 6এ পড়ো। যাই হোক, ফেরদৌস পড়ে 6এ। আর ফেরদৌস প্রথম স্কুলে পড়তেছে। বুঝি নাই। ওরা বাংলাদেশে এই প্রথম স্কুলে পড়তেছে, বাংলাদেশে লেখাপড়া এই প্রথম শুরু করলো। ওয়াও, আগে কোথায় পড়াশোনা করছে? ওরা বাইরে ছিল, আমরা সবাই জাপানে ছিলাম। জাপানে ছিল। যাই হোক, বছর পরে আসে, এইজন্যই হয়তো ওর মুখ থেকে যে বাংলাটা বের হয়েছে সেটা একটু অস্পষ্ট। যাই হোক, জাপানে ছিল না? জি, দুজনে কিন্তু জাপানে পড়াশোনা করছে এর আগে, বাট বাংলাদেশে এই প্রথম হয়তো স্কুলে ভর্তি হয়েছে। এবং আল্লাহকিলি কপাল এতটাই খারাপ যে স্কুলে ভর্তি না হতে হতে হয়তো বন্ধ হয়ে গেছে স্কুল। যাই হোক, অনলাইনে কিন্তু ক্লাস করতে পারবে এই পিসিটা দিয়ে। দর্শক মণ্ডলী, ভিডিওটা শুরু করার আগে আজকে অনেকগুলো কথা বললাম। ব্যাপারটা হলো যে আমাদের যে ব্লগিংগুলো, আমি যে ব্লগগুলো করি, এই ব্লগটা কিন্তু অন্যান্য যে টেক রিলেটেড ভিডিও বা পিসি রিলেটেড ভিডিও যারা করে তাদের থেকে কিন্তু একটু ডিফারেন্ট। আমি কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতে আপনাদেরকে বলি, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জাস্ট আইডিয়া দিতে চাই বর্তমান বাজারে প্রোডাক্টের প্রাইস কীরকম যাচ্ছে, কারা আসতেছে আমার কাছে পিসি কিনতে এবং কি দিয়ে নিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হলো যে অনেক প্রোডাক্টের প্রাইস নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে থাকেন যে ওয়েবসাইটের এই প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে এত, কিন্তু শোরুমে উনি ভিডিও দিচ্ছেন এত। ব্যাপারটা হলো যে যাদের এই ব্যাপারে কনফিউশন থাকবে, আপনারা সরাসরি মার্কেটে চলে আসবেন। আমার মনে হয় 2-4টা শপ ভিজিট করলে আপনাদের এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো আজকে একেবারে শর্ট আকারে আজকে আমি দেখাবো রুমি ভাইয়ের পিসিটা আমরা কী দিয়ে বিল করলাম। এই পিসি প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ভাইয়ার নিজের চুজ করা, জানি না জাপান নাকি বাংলাদেশ কোত্থেকে উনি চুজ করেছে। তো প্রত্যেকটা প্রোডাক্টে আমার কাছে কিন্তু স্পেশালি ভালো লেগেছে, বিশেষ করে র্যাম।
অনেকেই কিন্তু এই বাজেটের পিসির মধ্যে র্যামের মধ্যে একটা 8GB নিতে চান, পছন্দ করেন, এক্সট্রা একটা খরচ করেন। বাট ভাইয়া কিন্তু আজকে 9-8GB র্যাম নিয়েছেন। আমার মনে হয় পারফরমেন্সের দিকটাকে আমাদের বেশি প্রাধান্য দেওয়া উচিত যে সমস্ত পিসি দিয়ে আমরা কাজ করব সে সমস্ত পিসিগুলোতে। র্যাম দিয়ে যেহেতু শুরু করলাম, প্রথমে বলে ফেলি আজকের বিল্ডে থাকতেছে 8GB কোরসায়ারের 3200 মেগাহার্টজের 2টা 9-8GB র্যাম। 16GB র্যাম দিয়ে আমার মনে হয় কাজগুলো উনি সুন্দরভাবে করতে পারবে। তবে 8GB যারা নিচ্ছেন বর্তমানে, আপনারাও কিন্তু চেষ্টা করবেন 2টা র্যাম নিয়ে ইউজ করতে। ডুয়েল চ্যানেল যখন র্যাম ইউজ করবেন তখন কিন্তু পারফরমেন্সটা সিঙ্গেল চ্যানেল থেকে একটু বেটার পাওয়া যাবে। আমরা আজকের বিল্ডে কিন্তু ইউজ করবো Core i5-এর একটা প্রসেসর। এখানে কি লেখা পড়ো তো? Core i5। যাই হোক, লাভলি, ও কিন্তু বলে ফেলছে এখানে Core i5 লেখা। Core i5 প্রসেসরটা হলো ইন্টেলের 10 জেনারেশনের প্রসেসর, যেই প্রসেসরটার মডেল হলো 10500। সেম মডেলের কিন্তু আরও একটা প্রসেসর আছে 10400, সেটার ক্লক স্পিড একটু কম, আর এই প্রসেসরটার ক্লক স্পিড একটু বেশি। যেহেতু উনি কাজের জন্য পিসিটা নিচ্ছে সেজন্য একটু বাড়িয়ে 10500 এই প্রসেসরটা নিচ্ছে। ইন্টেলের প্রসেসরটা থাকবে, পাশাপাশি কিন্তু আমাদের একটা মাদারবোর্ড থাকতেছে MSI এর। আমি প্রত্যেকটা প্রোডাক্ট আজকে হাতে নিয়ে দেখাই। MSI ব্র্যান্ডের B460M Pro VDH মাইক্রো ATX এর একটা মাদারবোর্ড। আর MSIটাও কিন্তু আপনাদের অনেকের পছন্দ, গিগাবাইট, অ্যাস্ট্রক, আসুস, অন্যান্য অনেক ব্র্যান্ড আছে, তবে ভাইয়ার পছন্দ MSI, সেজন্য আমরা এই মাদারবোর্ডটাই দিচ্ছি, MSI Pro VDH। যাই হোক, 460 মাদারবোর্ড, বাট এটা কিন্তু মাইক্রো ATX। আপনারা যারা চান বড় মাদারবোর্ড ইউজ করতে, তারা চাইলে ATX বোর্ডও কিন্তু ইউজ করতে পারেন। পাশাপাশি কিন্তু আমাদের আজকের বিল্ডে একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে CB450। এই পাওয়ার সাপ্লাই সম্বন্ধে নতুন করে আসলে কি বলবো, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা। আমি একটু আপনাদেরকে ভিন্নধর্মী একটা জিনিস আজকে দেখাবো। আমার যে ব্যবহার করার হেলমেটটা, আমি যে বাইকে ইউজ করি, এই হেলমেটটার প্রাইস অলমোস্ট 9000 টাকার মতো। আপনারা অনেকেই জানেন এত দাম কেন এটার, অবশ্যই এর বিশেষ কোনো কারণ আছে। এই হেলমেটটা হলো সার্টিফাইড হেলমেট, মানে হলো এইটাকে অবশ্যই সার্টিফাইড করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে, যে এর গ্যারান্টি, এর প্রোডাক্টিভিটি এবং এর কোয়ালিটি সব কিছুর বিষয়। এখন আমাদের মাথা যদি সেফ না থাকে, আমরা যখন বাইক রাইড করি তখন নন সার্টিফাইড হেলমেট দিয়ে কিন্তু আমরা আসলে নিরাপদে বাইক রাইড করতে পারবো না। যেরকম আমরা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও সার্টিফাইড প্রোডাক্টগুলো বেশি চুজ করি, কম্পিউটার কম্পোনেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করবো সবসময় সার্টিফাইড প্রোডাক্ট নিতে, যেহেতু এটা আগে থেকেই সার্টিফাইড করা যে এই পাওয়ার সাপ্লাইটা আপনার কাজের জন্য সবচেয়ে উপযোগী এবং সবচাইতে কোয়ালিটিও ভালো। সো আপনারাও চেষ্টা করবেন এরকম একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিতে। যাদের বাজেট কম তারা নন সার্টিফাইড নিতে পারেন, বাট চেষ্টা করবেন 80+ ব্রোঞ্জ বা 80+ গোল্ড যে সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো আপনাদের পছন্দের লিস্টে রাখতে। 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে কোরসায়ারের এই পাওয়ার সাপ্লাইটাতে। যাই হোক, আমার মনে হয় ভাইয়ার এই চুজটাও কিন্তু বেস্ট ছিল। পাশাপাশি আমরা আজকের বিল্ডে কিন্তু একটা মনিটর ইউজ করতেছি। আমি আসলে অবাক হয়ে গেলাম যে এই মনিটরটার প্রাইস কিন্তু বাজারে অন্যান্য মনিটরের তুলনায় অনেক কম। ডেলের একটা মনিটর 24 ইঞ্চ ফুল HD IPS এবং AMD FreeSync আছে এই মনিটরটার মধ্যে, যদিও উনি AMD প্রসেসর ইউজ করতেছে না। তো এই মনিটরটা কিন্তু 24 ইঞ্চ, বাট প্রাইস কিন্তু 16000 টাকার নিচে। আমি স্ক্রিনে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখলাম, আপনারা সেখান থেকে আইডিয়া নিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। আর ওয়েবসাইটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, www.creatuscomputer.com। এই ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের যাবতীয় সব ধরনের প্রোডাক্টের প্রাইসই কিন্তু আপনারা জেনে যাবেন। আর বর্তমানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমরা ওয়েবসাইটে আপডেট করতে পারছি না, চেষ্টা করব খুব রিসেন্টলি এই প্রবলেমগুলো যেন আমরা সলভ করে নিতে পারি। তবে আপনারা আমাদের সাথে ফোন করবেন, স্ক্রিনে একটা নাম্বারও দেওয়া রইলো, সেই নাম্বারে ফোন করলে আপনারা আপডেট প্রাইসটা পেয়ে যাবেন। আমাদের আজকের বিল্ডের মধ্যে থাকবে একটা SSD, প্রাইমারি, সেকেন্ডারি, দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা একটা মাত্র স্টোরেজ ইউজ করতেছি। বড় হার্ড ডিস্ক আপাতত ভাইয়া নিচ্ছে না। বাজেট 65,000 টাকা ছিল ওনার টার্গেট, সো বাজেট কিন্তু এক্সিড করবে যদি আমরা হার্ড ডিস্ক অ্যাড করি। আপাতত 256 একটা NVMe M.2 নিয়েছে PNY ব্র্যান্ডের। আপনারা চাইলে কিন্তু এইখানে 128ও নিতে পারবেন, বাজেট কিন্তু তখন আরও কমে যাবে। তো PNY-এর এই SSD-টা থাকতেছে, এইটাতে আমরা অপারেটিং সিস্টেম লোড করব এবং এক্সট্রা ওনার ফাইলগুলোও কিন্তু উনি এখানে রাখতে পারবে এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে 256-এ। এবার বলবো কম্পিউটার কেসের কথা। সর্বশেষ জানাবো আপনাদের আজকের বিল্ডে আমরা ইউজ করবো ডার্ক ফ্লাশ লিও একটা কম্পিউটার কেস। এই কেসিংটাতে 3টা ফ্যান দেওয়া থাকে সামনে। অনেকে কিন্তু এইটা নিয়ে আমাকে প্রশ্ন করেন যে এই কেসটার মধ্যে 4টা ফ্যান থাকার কথা। না, এই কেসটার মধ্যে কোম্পানি থেকেই 3টা ফ্যান আসে। থাকবে একটা রিমোট কন্ট্রোল, যেটা দিয়ে আপনারা এই ফ্যানগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর পাশাপাশি সাইডে আমরা এটার মধ্যে কিন্তু একটা টেম্পার গ্লাসও পেয়ে যাব। আর উপরের দিকে যদি তাকাই দেখবো এয়ার ফ্লোর জন্য উপরে একটা ফিল্টার মেশ দেওয়া আছে। তো এই কেসটার মধ্যে কিন্তু আমাদের 2 ধরনের পোর্টই আছে, USB 2.0, 3.0, সব ধরনের পোর্টই কিন্তু আমাদের আছে এবং 4000 টাকার অ্যারাউন্ডের মধ্যে চমৎকার একটা কম্পিউটার কেস। সামনের দিকটাতে যেহেতু ম্যাশ রাখা আছে, সো আপনাদের এই পিসিগুলো যদি গরমও হয়, আপনারা AMD-র প্রসেসরও যদি ইউজ করেন, সেক্ষেত্রেও এই কেসিংটা কিন্তু খুবই ভালো সাপোর্ট সার্ভিস দিবে। পাশাপাশি আমাদের বিল্ডে একটা কিবোর্ড আছে Logitech-এর K120। এই কিবোর্ডটার ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স। আর আমি আপনাদেরকে আগেও বলেছি এই কিবোর্ডটাতে বাংলা আছে, কিন্তু যারা আগে থেকেই এফোরটেক কিবোর্ডে অভ্যস্ত, আগে থেকে কাজ করে আপনারা অভ্যাস হয়ে গেছে, তারা চাইলে এফোরটেক নিতে পারেন। তবে Logitech-টাকে এগিয়ে রাখবো শুধুমাত্র এর ওয়ারেন্টির জন্য। 3 বছর ওয়ারেন্টি থাকবে Logitech-এর এই কিবোর্ডটাতে। আর আজকের বিল্ডে কোনো মাউস নেই, ভাইয়ের মাউস আছে আগে থেকে, সেজন্য মাউস নেয়নি। যাই হোক,
ছোট্ট আঙ্কেলকে অনেকক্ষণ দাঁড় করে রাখলাম, সেজন্য আমি সরি। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটাতে যেন ও থাকে, এজন্য কিন্তু আজকে আসলে ওকে বসতে দিইনি। ফেরদৌসের জন্য অনেক ভালোবাসা, মামুনির জন্য অনেক ভালোবাসা রইলো, আর ভাইয়ের জন্য দোয়া রইলো যেন উনি সুন্দরভাবে ওনার কাজগুলো করতে পারে। আর ভিডিওটা শেষ করে দেওয়ার আগে আপনাদেরকে বলবো, অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের ফেসবুক পেজও ভিজিট করবেন। আর এরকম পিসি লাগলে 65,000 টাকার মধ্যে গ্রাফিক্স কার্ড ছাড়াই বর্তমানে আপনারা বানিয়ে নিতে পারবেন ক্রিয়েটাস কম্পিউটার থেকে। ভিডিওটা শেষ করার আগে রুমি ভাইয়ের কাছে জানতে চাই কেমন লাগতেছে আমার কাছ থেকে পিসি বিল করতেছেন। আমি সবাইকে এটা জিজ্ঞেস করি, কারণ মানে অনেকেরই কিন্তু চিন্তা ভাবনা থাকে হাসান ভাই থেকে এটা পিসি বিল করবো, হয়তো সবার বিল করা সম্ভব হয় না, বাট আপনি করতে পারলেন, এই জন্য আপনার মনের অনুভূতিটা জানতে চাইবো। কেমন প্রথম আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে উনি তৌফিক দিছে, সামর্থ্য দিছে যে এখানে আসার জন্য আর ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। আমি কিন্তু প্রথমে ভাবছিলাম পিসি ওদের জন্য নিতে আসছেন, যাই হোক ইনফ্যাক্ট ভাইয়া এই পিসিটা নিচ্ছে এবং ওরাও কিন্তু ইউজ করতে পারবে। জি, ওরাও ইউজ করবে আমার সাথে সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজটা ওদেরকে আমি চাইতেছি যে ওরা বড় হয়ে যেন এই কম্পিউটার সাইটটাতে ওরা কাজ করে। রাইট, ঠিক আছে, দোয়া করবেন রুমি ভাই। তুমি আমাকে দেখছো কখনো ভিডিওতে? দেখছিলা কোথায়? বাবার মোবাইলে না? আচ্ছা ঠিক আছে। তো ছবিতে ভিডিওতে যেরকম দেখছো আর বাস্তবে আমাকে কেমন লাগতেছে, মিল আছে কোনো? ভিডিওতে একটু বেশি সুন্দর। বলো, ভিডিওতে কেমন? বেশি সুন্দর না? ভিডিওতে সুন্দর। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম, একটু মজাই করলাম অন্যরকম, ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।